আজকের গল্পটা ইউক্রেনের যুদ্ধ চলাকালীন একটা সত্য ঘটনা নিয়ে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় ভালোবাসার মানুষের জন্য প্রাণ নেওয়ার শয়তানি খেলায় মেতে ওঠে এক ডাইনি, আর তার শিকার হয় সব রাশিয়ান আর্মি। তাহলে চলুন স্কিপ না করে যুদ্ধের এক ভুতুড়ে গল্প রিক্যাপ করা যাক। গল্পের শুরুতেই জঙ্গলের মধ্যে একটা মেয়েকে দৌড়াতে দেখা যায়। মনে হচ্ছে কেউ তাকে তাড়া করছে। মেয়েটা পাগল হয়ে প্রাণপণ ছুটছে। সে একটা ঘরের সামনে এসে দাঁড়ায়। তার গোটা শরীরে রক্তের দাগ। হঠাৎ তার সামনে মালাকুল মউত অর্থাৎ আজরাইল এসে হাজির হয়। সে মেয়েটার গলা ধরে উঁচু করে বলে, আন্দ্রে। আর তখনই মেয়েটার ঘুম ভেঙে যায়। আসলে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। তবে সে স্বপ্নটা দেখে খুব ঘাবড়ে যায়, কারণ আজরাইল আন্দ্রের কথা বলেছে। আর এই আন্দ্রেই হচ্ছে এই মেয়েটার বয়ফ্রেন্ড, আর সে তার বয়ফ্রেন্ডকে ভীষণ ভালোবাসে। মেয়েটার নাম অলিনা। অলিনা এবং আন্দ্রে লিভ ইন রিলেশনশিপে আছে, তাই তারা একই সাথে থাকে। তাদের একটা পোষা কুকুরও আছে, কুকুরটার নাম ওজি। অলিনা ঘুম থেকে উঠেই আন্দ্রেকে খুঁজছে। আন্দ্রে ইউক্রেন আর্মি, এদিকে আন্দ্রে একেবারে হাজবেন্ড ম্যাটেরিয়াল, যেমন ছেলে আমরা সব মেয়েরা চাই। সে সকাল সকাল অলিনার জন্য ব্রেকফাস্ট তৈরি করছে। অলিনা এটা দেখে আর একটু ইমপ্রেস হয়ে যায়, আর দুজনে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করে। এরপর আন্দ্রে তার কাজে বেরিয়ে পড়ে, আর অলিনা তার আন্টি ইয়োভডোকিয়াকে কল করে স্বপ্নের বিষয়টা জানায়। আন্টি অলিনাকে বলে, তোর হাতের ট্যাটুটা কি পারবে তোকে বাঁচাতে? আমার মনে হয় এটা কোনো সাধারণ স্বপ্ন না, এটা সতর্ক বার্তা। তুই আন্দ্রেকে নিয়ে আমার কাছে চলে আয়। আন্দ্রের হাতে খুব কম সময় আছে। অলিনা এবং তার আন্টির কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে তারা কোনো একটা বিষয়ে বেশ চিন্তিত। তবে তাদের ভয় পাওয়ার কারণটা কিছুক্ষণ পরেই জানতে পারবেন। কিছুদিন পর ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হয়। এদিকে আজ ফেব্রুয়ারির 24 তারিখ। আন্দ্রে এবং অলিনার রিলেশনশিপের 1 বছরের অ্যানিভার্সারি। অলিনা আন্দ্রের জন্য ভালো ভালো রান্না করে, আর ঠিক রাত 12টায় অলিনাকে আন্দ্রে ফুল দেয়। তারা দুজন দুজনকে ভীষণ ভালোবাসে। সেদিন রাতে তারা ইন্টিমেট হয়। পরদিন সকাল থেকেই শুরু হয় ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। রাশিয়ান মিলিটারিরা স্পেশাল অপারেশন শুরু করে। রাশিয়ান মিলিটারি ইউক্রেনের সাধারণ মানুষদের আটক করে, আর তাদের উপর অত্যাচার, শারীরিক নিপীড়ন শুরু করে। রাস্তায় ইউক্রেনের মানুষ দেখলেই তাদের ধরপাকড় করা হচ্ছে। অলিনা এসব দেখে খুব ভয় পায়। অলিনার আন্টির বাড়ি জঙ্গলের ভেতর, আর সেখানে আন্টি একাই থাকে। বিশ্বযুদ্ধের সময়েও কেউ টের পায়নি যে জঙ্গলের মধ্যেও কেউ আছে। অলিনা ঠিক করে সে আন্দ্রেকে নিয়ে তার আন্টির বাড়িতে চলে যাবে, তাহলে রাশিয়ান মিলিটারি তাদের কখনোই খুঁজে পাবে না। অলিনা আন্দ্রেকে রাজি করায়, আর সেদিনই তারা গাড়ি করে বেরিয়ে পড়ে। তারা কিন্তু ওজিকেও তাদের সাথে নিয়ে যায়। তো আন্দ্রের জঙ্গলের রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছে যেন তারা মিলিটারিদের নজরে না পড়ে। কিন্তু এই মিলিটারিরা তো শকুনের মতো, সব জায়গাতেই তাদের চেকপোস্ট আছে। পথেই একদল মিলিটারি তাদের আটকায়, আর আন্দ্রের কাছে পাসপোর্ট চায়। আন্দ্রে তো ইউক্রেনের মিলিটারি। এদিকে শকুনের দল অলিনার দিকে বাজেভাবে তাকায়, আর তাকে উত্ত্যক্ত করে। মিলিটারিরা মনে মনে ঠিক করে তারা অলিনাকে ধর্ষণ করবে। এরপর তাদের টাকা পয়সা হাতিয়ে দুজনকেই মেরে ফেলবে। তাদের এই মতলব আন্দ্রে বুঝতে পারে, আর তার অলিনার দিকে এভাবে কুনজর দেওয়ায় আন্দ্রে এটা নিতে পারে না। তাই সে তার বন্দুকটা বের করে আর মিলিটারিদের উপর অ্যাটাক করে দেয়। রাশিয়ান একজন মিলিটারির চোখে গুলি করে, আর আরেকজনের পায়ের উপর গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করে। ফলে মিলিটারিরা আন্দ্রের উপর ক্ষেপে যায়, আর মেশিন গান দিয়ে তাদের উপর অ্যাটাক করে। মেশিন গানের গুলিতে আন্দ্রের গাড়িটা ঝাঁঝরা হয়ে যায়। তারা মিলিটারিদের হাত থেকে রক্ষা পেয়ে যেমন তেমন করে আন্টির বাড়িতে পৌঁছে যায়, কিন্তু ওজির গায়ে গুলি লাগে। অলিনা দ্রুত গাড়ি থেকে নামে,
আর আন্টিকে ডাকে। আন্টি ওজিকে ঘরে নিয়ে যায়। তখন অলিনার মনে পড়ে যে আন্দ্রেরও গুলি লেগেছে। সে দ্রুত আন্দ্রের কাছে যায়। অলিনা বুঝতে পারে আন্দ্রের অবস্থা ভালো না। সে আন্দ্রেকে গাড়ি থেকে বের করে। সাথে সাথে আন্দ্রে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর অলিনা বিড়বিড় করে কি সব মন্ত্র পড়তে শুরু করে। আন্দ্রে অলিনার কোলেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। অলিনা কান্নায় ভেঙে পড়ে। অলিনা আজরাইলকে দেখতে পায়। আজরাইল আন্দ্রের রূহ নিয়ে চলে যায়। অলিনার দুঃস্বপ্নটাই সত্যি হয়ে যায়। এদিকে রাশিয়ান মিলিটারি তাদের নিজেদেরই একজনকে হারিয়েছে, আরেকজনের পা নষ্ট হয়ে গেছে, অথচ এটা নিয়ে তাদের মধ্যে কোনো আফসোস নেই। উল্টে ক্যাপ্টেন মরে যাওয়া লোকটার অর্থ সম্পদ হাতিয়ে কোনো মতে মাটিতে ফেলে রাখে। অন্যদিকে অলিনা আন্দ্রের শরীর থেকে সব রক্তের দাগ মুছে দেয়। এমন সময় অলিনার আন্টি ইয়েভডোকিয়া সেখানে আসে। আন্টি অলিনাকে বলে, তুমি এত ভেঙে পড়ছো কেন? তুমি তো সাধারণ মেয়েদের মতো নও, তোমার মনের জোর বাড়াও। অলিনা বলে, আন্টি আমি আগে 1000 বছর বেঁচেছি, লাখ লাখ মানুষের মৃত্যু দেখেছি, নিজেও 1000 বার মরেছি, কিন্তু এতটা কষ্ট আমি কোনোবার পাইনি। আন্দ্রে আমার সব কিছু ছিল। আমি আমার আন্দ্রেকে ফিরে পেতে চাই। আমি আন্দ্রের সাথে অনেক সুখী ছিলাম। আমি আর 5টা সাধারণ মেয়ের মতোই জীবন কাটাচ্ছিলাম। আর যারা আমার আন্দ্রেকে আমার থেকে কেড়ে নিয়েছে, আমি তাদের কাউকে ছাড়বো না। আমি তাদের জীবন জাহান্নাম বানিয়ে দিব। ওরা ছটফট করতে করতে মরবে। মূলত অলিনা কোনো সাধারণ মেয়ে না, সে একটা ডাইনি। আর অলিনার আন্টি ইয়েভডোকিয়া কালো জাদুর পূজারী। এই ইয়েভডোকিয়া আন্টি কালো জাদুর সাহায্যে অলিনাকে বাঁচিয়ে রাখে। তবে 1000 বার আন্টি অলিনাকে নতুন জীবন দিলেও অলিনা কখনোই সুখী হতে পারেনি। অবশেষে আন্দ্রেকে পেয়ে অলিনা তার জীবন নিয়ে সুখী ছিল, কিন্তু তার এই সুখ রাশিয়ান আর্মিরা কেড়ে নিয়েছে। তাই অলিনা এখন তাদের কিছুতেই ছাড়বে না। অলিনার চোখে মুখে প্রতিশোধের আগুন জ্বলছে। অলিনা আন্দ্রেকে পাওয়ার জন্য তার সব শক্তি ক্ষমতা উৎসর্গ করেছিল, আর এখন সে আবারও নিজের আসল রূপে ফিরে আসবে। অলিনা ইয়েভডোকিয়াকে বলে, তুমি আন্দ্রেকে সৎকার করার ব্যবস্থা করো। এরপর অলিনা একটা কুড়াল হাতে নেয় আর কুড়াল দিয়ে একটা দেওয়ালে আঘাত করে দেওয়ালটা ভেঙে ফেলে। আর এই দেওয়ালের ওপারেই আছে সেই জাদুবিদ্যার সিক্রেট রুম। অলিনা একটা আয়নার সামনে দাঁড়ায়। তার 2 হাতে আন্দ্রের রক্ত লেগে আছে। অলিনার প্রতিশোধের আগুন আরো তীব্র হয়ে ওঠে। সে নগ্ন হয়ে আয়নায় নিজেকে দেখে মন্ত্র পড়ে। ধারালো অস্ত্র দিয়ে নিজের হাতের শিরা কাটে, আর সাথে সাথে সে তার আসল রূপে ফিরে আসে। এদিকে ইউক্রেন রাশিয়ান মিলিটারিদের খাবারের ট্রাক জ্বালিয়ে দিয়েছে। রাশিয়ান মিলিটারির ক্যাপ্টেন বাকি সবাইকে জানায় এখন থেকে তারা খাবারের জন্য যা খুশি তাই করবে। সাধারণ মানুষকে যত খুশি তত মারতে পারবে। যত টাকা পয়সা খাবার সম্পদ সব দখল আর ছিনতাই করবে। তাদেরকে কেউ বাধা দিবে না। মোট কথা তারা যা খুশি তাই করবে, যত খুশি মানুষের উপর অত্যাচার করবে। এটা শুনে বাকি মিলিটারিরা তো মহা খুশি, কারণ তারা না চাইতেই তাদের মনের আশা পূরণ হয়ে গেছে। তবে একজন মিলিটারির কাছে এই সিদ্ধান্ত ভালো লাগে না, তাই তার সাথে অন্যজনের ঝগড়া শুরু হয়। ক্যাপ্টেন এসে তাদেরকে বলে, এসব ফালতু ঝামেলা না করে কাজ করো। এরপর তারা ট্যাঙ্ক নিয়ে আশেপাশের গ্রামগুলো লুটপাট করতে বেরিয়ে পড়ে, আর সব ইউক্রেনীদের উপর অত্যাচার চালায়, এমনকি বৃদ্ধ লোকেদেরও ছাড়ে না। তারা এই বৃদ্ধের ঘর তল্লাশি করে, আর ঘরের ভেতর লোকটার মেয়েকে পায়। লোকটা তার মেয়েকে বাঁচাতে গেলে পাষণ্ডগুলো বৃদ্ধ লোকটাকে মেরে ফেলে। এরপর ছোট্ট মেয়েটার সাথে জোর জবরদস্তি করে। মেয়েটার নাম কাতিয়া। কাতিয়া পালানোর চেষ্টা করলে এক মিলিটারি তাকে গুলি করে। কাতিয়া ভয়ে অজ্ঞান হয়ে যায়। তখন একজন মিলিটারি ওই মিলিটারির উপর ক্ষেপে যায়, কারণ সে মেয়েটাকে রেপ করতে চেয়েছিল। তবুও তারা দুজন অজ্ঞান অবস্থায় মেয়েটাকে রেপ করে। এদের দুইজনের সাথে আরো একজন মিলিটারি ছিল, কিন্তু সে এই জঘন্য কাজ করতে চায় না, কারণ বাড়িতে তার বউ বাচ্চা আছে। সে তার পরিবারকে ভীষণ ভালোবাসে। এই মিলিটারি সব বাড়িতে থাকা ভালো জামা কাপড় লুট করে, যেন বাড়ি ফিরে এগুলো তার বউকে দিতে পারে। এদিকে জানোয়ারগুলো কাতিয়াকে
এমন ভাবে রেপ করে যে কাতিয়ার জ্ঞান ফিরে আসে। মেয়েটা কষ্টে চিৎকার করতে থাকে, কিন্তু তার চিৎকারেও জানোয়ারগুলো থামে না, উল্টে এতে তারা আরো মজা পায়। আশেপাশের বাড়ির মানুষেরা কাতিয়ার চিৎকার শুনে জানালা দিয়ে বাইরে উকি দিলে বাইরে থাকা মিলিটারিরা তাদের জানালায় গুলি করে। তখন রাস্তা দিয়ে একজন মহিলা সাইকেল নিয়ে যাচ্ছিল। মহিলা মিলিটারিদের গুলি করার কারণ জিজ্ঞাসা করলে মিলিটারিরা তাকেও মেরে ফেলে। কাতিয়াকে তারা ক্যাম্পে নিয়ে আসে। ক্যাপ্টেন তাদেরকে কারণ জিজ্ঞাসা করলে তারা বলে, আমরা একা এনজয় করলে নিজেদের স্বার্থপর মনে হচ্ছিল স্যার, তাই সবার জন্য চিকেন ডিনার নিয়ে এসেছি। এরা মেয়েটার এমন অবস্থা করেছে যে কাতিয়া ঠিক মতো দাঁড়াতেও পারছে না। কাতিয়ার এই অবস্থা দেখে একজন মিলিটারির খুব খারাপ লাগে, তাই সে মেয়েটার সাথে কিছুই করতে চায় না। তখন বাকিরা বলে, কেন রে, তোর কি মেশিন নষ্ট নাকি নিচে কিছুই নেই? এসব বলে তারা অট্ট হাসিতে মেতে ওঠে। ওদিকে অলিনা একজন মিলিটারির রক্ত নিয়ে কালো জাদুর রিচুয়াল করে, আর এটা হচ্ছে সেই মিলিটারি যার পায়ের উপর থেকে আন্দ্রে গাড়ি চালিয়েছিল। অলিনা এদিকে তন্ত্রমন্ত্র করে, আর ওদিকে সেই মিলিটারির বমি চলে আসে। সে তার গলায় হাত দিতেই গলার ভেতর থেকে এক গোছা চুল বের করে আনে। চুলের সাথে সাথে তার মুখ থেকে কালো কালো রক্ত আর একটা রক্তে মাখা চিরকুট বেরিয়ে আসে। চিরকুটে লেখা আছে, খুব শীঘ্রই এই জঙ্গল তোমাদের কবরে পরিণত হবে। হঠাৎ করেই এই মিলিটারির পায়ে ক্ষত দেখা যায়, মনে হচ্ছে যোগ তার শরীরের ভেতরে ঢুকেছে। লোকটার চোখ মুখ থেকে রক্ত বেরিয়ে আসছে। সে বলতে থাকে, আমি মরতে চাই না, আর ছটফট করতে করতে মরে যায়। ক্যাম্পের সকলেই বুঝতে পারে এটা একটা অপমৃত্যু। ক্যাপ্টেন কাতিয়াকে দূরে কোথাও ফেলে আসতে বলে। যে কাতিয়াকে ক্যাম্পে এনেছিল সেই কাতিয়াকে জঙ্গলে ফেলে দিয়ে আসে। তখন কাতিয়ার সামনে একটা গাড়ি আসে, আর সেই গাড়ি থেকে নামে অলিনা। কাতিয়া অলিনার কাছে সাহায্য চায়, তার প্রাণ ভিক্ষা চায়। অলিনা তাকে বলে, তুমি কি প্রতিশোধ নিতে চাও? কাতিয়া কিছু না বললেও তার দুই চোখ অনেক কিছু বলে। হঠাৎ ক্যাপ্টেনকে অলিনার কালো জাদুর সিক্রেট রুমে দেখা যায়। ক্যাপ্টেন ভীষণ ভয়ে ভয়ে চারিদিক দেখছে, তার মনে হচ্ছে কেউ তাকে ফলো করছে। তখনই অলিনা ভয়ঙ্কর রূপে তার পিছনে দাঁড়ায়, আর ক্যাপ্টেনকে বলে, তোকে মরতে হবে, তোদের সবাইকে মরতে হবে, একটু একটু করে তোরপে তোরপে মরবি তোরা। আর সাথে সাথে ক্যাপ্টেনের ঘুম ভাঙে, ভয়ে তার গলা শুকিয়ে গেছে। এদিকে কাতিয়াকে রেপ করা মিলিটারিটা রাত্রেবেলা টয়লেট করতে গেলে লক্ষ্য করে টয়লেটের বদলে তার প্রাইভেট পার্ট থেকে রক্ত বেরিয়ে আসছে। অন্যদিকে দুজন মিলিটারি গল্প করছে। তখন অলিনা একজনকে বশ করে নেয় আর তাকে মেরে ফেলতে আসে, কিন্তু অলিনা তার গলায় ছুরি চালাতে গেলে লক্ষ্য করে এই মিলিটারির হাতে তার স্ত্রী আর সন্তানের ছবি, আর এটাই সেই মিলিটারি যে তার বউ পরিবারকে ভীষণ ভালোবাসে। অলিনা তাকে মারে না, সে ছবিটা নিয়ে চলে যায়। এরপর অলিনা আরেকজনকে টার্গেট করে। এই লোকটার আবার টাকার খুব লোভ, তাই অলিনা তাকে টাকার লোভ দেখায়। পরের দিন সকালে ক্যাপ্টেনের ফোনে একটা অদ্ভুত নাম্বার থেকে মেসেজ আসে, আর এই মেসেজেও একই কথা লেখা, এই জঙ্গল তোমাদের কবর হবে। এসব নিয়ে সবার মনে ভয় ঢুকে যায়। সবাই বুঝতে পারে এসব কোনো শয়তানি শক্তির কাজ। ক্যাপ্টেন তখন সবার ভয় ভাঙিয়ে বলে, এগুলো কিছুই না, এগুলো ইউক্রেনের ফাঁদ, কেউ ভয় পাবে না, ওরা আমাদের ভয় দেখাচ্ছে। তখনই সেখানে আরেকজন মিলিটারি এসে ক্যাপ্টেনকে কিছু অদ্ভুত জিনিসের কথা বলে। ক্যাপ্টেন দেখে কেউ একজন একটা গাছে অসংখ্য ভুডু পুতুল অর্থাৎ কালো জাদুর পুতুল ঝুলিয়ে রেখেছে। মিলিটারিরা জঙ্গলের মধ্যে কারো একজনের পায়ের ছাপ দেখতে পায়, আর তারা সেটাকে ফলো করে আর অবাক হয়ে যায়। সেই লোভী মিলিটারিটাকে কেউ গাছের সাথে বেঁধে রেখেছে, তার মুখ সেলাই করে দেওয়া। তখন দেখা যায় অলিনা একটা ভুডু পুতুল নিয়ে এসব করছে, আর এই পুতুলটা ওই মিলিটারির জন্যই তৈরি করা হয়েছে। অলিনা পুতুলের বুকে ছুরি বসিয়ে দেয়, আর অলৌকিকভাবে এই মিলিটারি এই সব কিছুই ফিল করতে পারে। অলিনা পুতুলটাকে আগুনে পুড়িয়ে দিলে মিলিটারির শরীর বোমের মতো ফেটে পড়ে। এক একজন মিলিটারিকে মেরে ফেলে অলিনা আরো খুশি হয়। সে মরণের খেলায় মেতে ওঠে, রক্ত পিপাসুতে পরিণত হয়, শয়তানের পূজা করে আর বিভিন্ন শয়তানি রিচুয়াল করে। কিন্তু এতে অলিনার উপর প্রভাব পড়ে। অলিনা ধীরে ধীরে নিজেকে শয়তানের কাছে বিক্রি
বিক্রি করতে শুরু করেছে। অলিনার এসব কাজের জন্য আশেপাশের সব পাখি মরতে শুরু করেছে। তার আন্টি ইয়েভডোকিয়া বুঝতে পারে অলিনা শয়তানের সাথে চুক্তি করেছে, আর আন্টি জানে এর ফল খুব খারাপ হবে। শয়তান সব মিলিটারিকে মেরে ফেলবে, তবে তারা প্রত্যেকে মরে গেলে অলিনাও শেষ হয়ে যাবে। আন্টি অলিনার কাছে এসে দেখে অলিনা মিলিটারির স্ত্রী আর সন্তানের ওপর কালো জাদু করছে। আন্টি বুঝতে পারে তার অনুমানই ঠিক। সে অলিনাকে বাধা দেয়, কিন্তু অলিনা তার বারণ শোনে না। তখন ওই মিলিটারির ফোনে তার স্ত্রী সন্তানের লাশের ছবি আসে। তার স্ত্রী আর সন্তান অ্যাক্সিডেন্ট করেছে। এটা দেখে লোকটা পাগল হয়ে যায়, কিন্তু ক্যাপ্টেন তাকে ছুটি দেয় না। লোকটা উপায় না পেয়ে একটা ট্যাঙ্ক নিয়ে বেরিয়ে পড়ে। অলিনা ট্যাঙ্কের সামনে এসে তাকে ভয় দেখায়। অলিনা তাকে আবারও বশ করে আর ট্যাঙ্ক দিয়ে ক্যাম্পে থাকা অনেক মিলিটারিকে চাপা দিয়ে মেরে ফেলে। হঠাৎ ক্যাম্পে বোম্বিং শুরু হয়। একজন মিলিটারি দলছুট হয়ে যায় আর একটা রক্তমাখা সাইকেল দেখে। এই সেই মিলিটারি যে একজন বৃদ্ধাকে বিনা কারণে মেরেছিল। শয়তান সেই মহিলার আত্মা হয়ে মিলিটারিকে ভয় দেখায়। এরপর শয়তান ক্যাপ্টেনের রূপ নিয়ে মিলিটারির কপালে মন্ত্র লিখে দেয়। যখন সবাই মিলিটারির লাশ খুঁজে পায়, তখন দেখা যায় তার হাড়টা কেউ ছিঁড়ে নিয়ে গেছে, আর অলিনা তার হাড়টা চিবিয়ে চিবিয়ে খায়। আন্টি বাধা দিলে সে আন্টির উপরও অ্যাটাক করে চলে যায়। ক্যাম্পের সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে যায়। ক্যাপ্টেন আজ রাতে সকলকে জেগে থাকতে বলে। রাত হলেই হঠাৎ করে চারিদিক ধোঁয়ায় ভরে যায়, আর সেখানে অলিনা আসে। তার মন্ত্রের সাহায্যে ক্যাম্পের সকলেই ঘুমিয়ে পড়ে। সকালে উঠলে দেখা যায় মিলিটারিদের লাশগুলো কেউ নিয়ে গেছে। এরপর কাতিয়াকে রেপ করা মিলিটারিটা আবারও টয়লেট করতে যায়, আর এবার তার প্রাইভেট পার্ট থেকে পোকামাকড় বেরিয়ে আসে। লোকটা কষ্ট পেতে পেতে চিকিৎসার জন্য জনবসতির দিকে যায়। সে কাতিয়ার বাড়ির দিকে গেলে কাতিয়া কুড়াল দিয়ে কুপিয়ে তাকে টুকরো টুকরো করে দেয়। কাতিয়াও তার প্রতিশোধ নিয়েই ছাড়ল। জঙ্গলের মধ্যে ক্যাপ্টেন অলিনাকে দেখে। সবাই মেশিন গান দিয়ে অলিনার উপরে অ্যাটাক করে। অলিনার পিঠে অনেকগুলো গুলি লাগে। তখন মিলিটারি তার পিছু করতে করতে আন্টির বাড়িতে চলে আসে। দুজন মিলিটারি নিজেদের মধ্যে ঝামেলা করে একে অপরকে মেরে ফেলে। ক্যাপ্টেন অলিনাকে খুঁজে পায়, আর সে অলিনাকে শিক্ষা দেওয়ার জন্য তাকে রেপ করতে যায়। তখন হঠাৎ আরেকটা অলিনা চলে আসে, আর ক্যাপ্টেন এতক্ষণ অলিনা ভেবে আরেকজন মিলিটারির সাথে ইন্টিমেট হচ্ছিল। ফলে সেই মিলিটারিটাও মারা যায়। এখন শুধু ক্যাপ্টেনের পালা, কিন্তু ক্যাপ্টেন মরে গেলে তো অলিনাও মরে যাবে, কারণ এভাবেই অলিনা শয়তানের সাথে চুক্তি করেছে। যখন ক্যাপ্টেনকে মারতে অলিনা তার দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছিল, তখন ইয়েভডোকিয়া আন্টি এসে অলিনাকে বলে, তুমি প্রেগনেন্ট অলিনা, আন্ড্রের বাচ্চা একটু একটু করে তোমার গর্ভে বেড়ে উঠছে। এটা শুনে অলিনা সেখানেই থেমে যায়, কারণ ক্যাপ্টেনকে মেরে ফেললে অলিনা আর তার গর্ভের বাচ্চাটাও মারা যাবে। আন্ড্রের শেষ চিহ্ন মুছে যাবে। তাই অলিনা ক্যাপ্টেনকে পাগল বানিয়ে দেয়। কিছুদিন পর এই ক্যাম্পে ইউক্রেনিয়ান আর্মি এসে ক্যাম্প দখল করে। অলিনা তার সন্তানকে পেয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে। ওজি তার সাথে এখনো আছে, আর এভাবেই বোম অথবা বন্দুকের গুলি ছাড়াই কালো জাদুর মাধ্যমে ইউক্রেন রাশিয়ার একটা ক্যাম্প দখল করে নেয়। যুদ্ধের এই ভুতুড়ে গল্পটা আপনার কাছে কেমন লাগলো জানাবেন কিন্তু। ইনশাল্লাহ ফিরে আসবো নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।